রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র রজব মাসের চতুর্থতম খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন বড় মায়া করে, মহব্বত করে। আমাদের পূর্বে জিন জাতি ছিল, তাদের ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বনি আদমকে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, আমার বিধান মানার জন্য, আইন প্রতিষ্ঠা করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ু মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলমি আহে নবী আপনি বলুন, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্বের মালিক দান করি, বাদশাহী দান করি। যাকে ইচ্ছা তাকে বাদশাহী চেয়ার থেকে ঘাড় ধরে নেমে রাজপথে নামায়া দেই, আবার গাছপথের ভিক্ষুককে ধরে সসম্মানে তাকে বাদশাহী চেয়ারে বসায় দেই। আর আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা ব্যয়জিত করেন, লাঞ্ছিত করেন। আর সকল ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার একমাত্র আধার, একমাত্র মালিক, তাছাড়া তার কোনো শরীক নাই, তার প্রতিপক্ষ নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কোন, আর সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি যেটা মনে করেন সেটাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তামাম পৃথিবীর কুল মাখলুকাতে আর কেউ কি হতে পারে? হতে পারে কি? হতে পারে না। আমাদের মনে হয় যে আল্লাহ তাআলা মনে হয় যে সময় হলে হয়তো আমার মেধার দ্বারা, আমার পরিশ্রমের দ্বারা আমি সম্মানিত হয়েছি, এই কথা আমরা মনে করি, অথবা অন্য কিছু মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার, সমস্ত সম্মান ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অনেক লোকের কোটি কোটি হাজার হাজার সম্পদ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের অন্তর থেকে তাদের প্রতি সম্মান ইজ্জত উঠে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেয়াজ্জিত চেয়ারে বসাইয়া তাদেরকে বেয়াজ্জিত লাঞ্ছিত করে নেন। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়া থেকে সমস্ত নবীদের ইমামতি করে সাতটা আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, পদ্মা পাড়ি দিয়ে দিদারে মোলাকাত করে দিলেন। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাসে যেত তখনই তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেছেন, হে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবানের বরকত দান করো,
এবং আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই রজব এবং শাবান আপনার আমার জন্য রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের রোজা রাখতেন, আর তার রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে, আর মাত্র কয়েকটা দিন। এই জন্য ওলামায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজেই তাদের মোনাজাতের মধ্যে তারা মোনাজাত করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কি রমজান পর্যন্ত আয়ু চাই, হায়াত চাই? হায়াত যদি চাইতে থেকে আল্লাহ তাআলার কাছে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, রমজান মাসের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা ফরজ যেন আমাকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের এমন একটা মাস দিয়েছেন যে মাসটা শুধুমাত্র বোনাস আর বোনাস। আর এই মাসে কোনো বান্দা, কোনো মানুষ নফল কাজ করলেই, রমজান মাসে নফল কাজ করলে, এই মাসে, এই রজব শাবান মাসে যদি একটা ফরজ করা হয়, একটা রমজানের একটা নফল কাজ রব্বুল আলামিন অন্যান্য মাসের নফল ইবাদতের সমান সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের এমন ফজিলত, এমন মর্তবা, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিয়েছেন। রহমত, বরকত, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আর এই মাস পেল যে ব্যক্তি এই মাস পেল কিন্তু এই মাসের হক আদায় করলো না, এই মাসে তার পাপগুলিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমিন। সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি দরখাস্ত করেছিলাম? আমাদের ভাগ্য কত ভালো, কত ভাগ্য ভালো, কত সৌভাগ্যবান আমরা। নবীদের শ্রদ্ধা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা উম্মত হয়ে উম্মতের যত রকমের নাফরমানি রয়েছে আমরা নাফরমানি করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এই নামাজটা কিভাবে আসলো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানি না, কিন্তু অনেকের জীবনী আমরা জানি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবী, আমাদের এই দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, সব জায়গার নেতা, তিনি আমাদের একজন মুক্তিকামী নেতা। সেই নেতার জীবনী, সেই নেতার আদর্শ চরিত্র আমাদের মধ্যে নেই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো উম্মতের জন্য মদিনার রোজা মাটিতে রোজা শুয়ে বসে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। এখন যদি মুসলমানদেরকে বলা হয় যে আপনি মুসলমান মানুষ, আপনি কি আজকে ফজরের নামাজ আদায় করেছেন কিনা, তখন অধিকাংশ মুসল্লি বলবেন আজকে আমি ফজরের নামাজ আদায় করি নাই। মেরাজ হয়েছিল এই রজব মাসে। এই মেরাজের ঘটনার মধ্যে কি বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, আসার পর নামাজ পড়লেন। আল্লাহ তাআলা এই সম্মানার্থে ফজরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নামাজকে আল্লাহ আমাদের উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম করে রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ আত্মসমর্পণ করা। মুসলমান অর্থ কি? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছে, কোরআন ও সুন্নাহর কাছে সে মাথা নত করবে। তাছাড়া এই মাথাকে সেই কোনটা কারো কাছে মাথা নত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন যাবত তিনি স্বপ্ন দেখেন, হে ইব্রাহিম
তুমি আমার জন্য একটু উত্তম, তোমার সবচাইতে প্রিয় মহব্বত, ভালোবাসার, দরদের জিনিসটাকে আমার জন্য কুরবানি করে দাও, জব করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন উট কুরবানি দেন, একদিন দুম্বা কুরবানি দেন, আবারও ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা স্বপ্ন দেখাইয়া দেন। কারণ নবীদের স্বপ্ন সমস্ত ওহীদের সমতুল্য। নবীদের স্বপ্ন কখন মিথ্যা হয় না। তিনি কি মনে মনে চিন্তা ভাবনা করলেন, তিনি গবেষণা করলেন, গবেষণা দেখলেন সব চাইতে এই বৃদ্ধকালে, এই 90 বছর বয়সে আমার সব চাইতে মহব্বতের জিনিস হচ্ছে আমার পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজরা, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, তুমি একটু আমার ইসমাইলকে একটু সাজাইয়া সুজাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন। পরাইয়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোপনে একটি দড়ি নিলেন, একটা চাকু নিলেন। চাকু নিয়ে মিনা প্রান্তরে যাইয়া ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র ইসমাইল, বৃদ্ধ বয়সে তুমি আমার একমাত্র সন্তান, বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমাকে জবাহ করার জন্য। হে আমার পুত্র, আল্লাহ তার নির্দেশ কি তুমি মানতে চাও? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জবাহ করার নির্দেশ দেন, কুরবানি করার হুকুম দিয়ে দেন, আমি মাথা বেঁধে নেব, এতে আমার কোনো বিন্দু মাত্র আপত্তি নাই। কিন্তু আমার পিতা, আপনি আমাকে জব করবেন, জব করার পূর্বে আপনি আমার হাত পা তবে বেঁধে নেবেন। কারণ আপনি আমার পিতা কখন জবে করার সময়, মৃত্যুর সময় ছটফট করতে আমার হাত পা যেন আপনার শরীরে না লাগে, ব্যাধি না হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমার পিতা আপনার রুমাল দিয়ে আপনার চোখটা বেঁধে নেবেন। কারণ পিতা পুত্রের চোখ যখন মিলিত হবে, হয়তো আপনার হৃদয়ে, আপনার অন্তরে মহব্বতের সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হতে পারেন, নারাজ হয়ে যেতে পারেন। এই জন্য আপনি আপনার চোখ বেঁধে নেবেন আর জব করে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত বাঁধলেন, পা বাঁধলেন, জমিনে শোয়াই দিলেন, নিজের চোখ বাঁধলেন, বাঁধার পর ইসমাইলকে শোয়াই দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোলায় চাকু দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দিয়ে বললেন, হে জিবরাইল, যাও ইসমাইলের গোলায় পিতলের আং লাগাই দাও, পাতি লাগাই দাও। বারবার ঘুষতেছেন কিন্তু কাটতেছে না। ইব্রাহিম নবীকে বললেন, হে আমার পিতা, আপনি অন্য সাইডে চেষ্টা করুন, হয়তো এই জায়গায় কাটতেছে না, আরেক জায়গায় কাটে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ফেরেশতা আনন্দিত হয়ে গেলেন, বলেন, দেখো তোমরাই বলেছিলে মানুষ সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, আপন পুত্র কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান কে সে যেহেতু আমার ভালোবাসার জন্য সে জব করতেছে। এই কথা বলে যাও, এখন নিয়ে যে একটি তরজাদা দুম্বা নিয়ে যে ইসমাইলের জায়গায় দুম্বাটাকে শোয়ায় দাও, আমার ইসমাইলকে পাশে দাঁড় করে দাও। এই কথা বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরেশতা ইসমাইলকে ওঠাইয়া দিয়া একটি তরজাদা দুম্বাকে দিয়ে দিলেন, জব হয়ে গেল। জব হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন যে তার পুত্র ইসমাইল পাশে দাঁড়িয়ে রয়েছে আর একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামকে তখন সমস্ত ফেরেশতা অভিবাদন ওয়েলকাম জানাচ্ছেন। আর এই যখন দেখলেন, দেখার পর ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোলাকুলি করলেন। কোলাকুলি করার পর খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই খুশির কারণে তারা বাপ বেটা মিলে নামাজ আদায় করলেন। আর এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ ফরজ করে দেন। জন্য সুবহানাল্লাহ। এইভাবে তো নবী আছে। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার নবীদের চোখের পানি, তাদের কুরবানির, তাদের ত্যাগের, তাদের ইমানের পরীক্ষার ফসল। আমরা উঠি না এই শীতের মধ্যে, আবার গরমের মধ্যে তো সেই ঘুম, আমরা উঠি না, ঘুম থেকে উঠি না। কিন্তু আমাদের সমাজে রয়েছে যারা রাত 3টার দিকে যায় ঠান্ডা পুকুরের মধ্যে, বরফের মধ্যে পানিতে নামে। কত কষ্ট, নামে কেমনি পারি, আমার তো মাথায় আসে না। এইটা থেকে জন্য পেটের ধান্দায় তারা নামে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম রিজিক দানওয়ালা, খায়রুর রাজিকিন,
আল্লাহ তাআলার উত্তম নেতৃত্বা, তার কাছে মাথা নত করে দিয়ে আমাদের গর্ব অহংকার নত করে দিয়ে আল্লাহকে যদি আমরা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিতে পারে না? অবশ্যই দিতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। সবাই নামাজ পড়েন। আল্লাহ তাআলা আমার সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহু আমিন।